আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খুবই সহজ করে রোল পিৎজা বানিয়ে দেখাবো। এর জন্য আমি ময়দা নিয়েছি 3 কাপ। এখানে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণটা চেক করে নেবেন। দিয়ে দেবো চিনি, ইস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ, চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি যেন দানা দানা না থাকে। মেখে হাত দিয়ে একটু ডলে ডলে মেখে নিচ্ছি। এখন আমি দিয়েছি ঘি, দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচও আপনারা ইউজ করতে পারেন। পরে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, কেউ চাইলে ফেটিয়ে নিতে পারেন। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প করে গরম পানি দিব আর মাখাবো। বেশি গরম না, পানিটা আঙুল সহ্য করা যাবে এরকম গরম, কুসুম গরম বলতে চান, তা দিয়ে মাখিয়ে নিব। একটি সফট ডো বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি এটা ঢেকে রেখেছিলাম। 2 ঘন্টা পর আমার এটা এরকম অবস্থাতে চলে এসেছে। এখন এটা আমি আবার মথে নেব। আর ওইদিকে আমি ভিতরের যে পুরটা দিব তা তৈরি করে নিয়েছি। এর জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগি দিয়ে করতে পারেন। গরুর মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপর আমি এটা কিমা করে নেব। এতে হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি, আদা রসুন বাটা, আর দিয়েছি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। তো একটা প্যানে আমি তেল গরম করে এতে আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে পেঁয়াজের জাস্ট পানিটা একটু শুকিয়ে নিব। ওইদিকে মাংসটা আমি হওয়ার পর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন মাংসের সে ব্লেন্ড করা কিমাটা আমি, পেঁয়াজটা হয়ে এসেছে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি। মাংসের কিমাটা দিয়ে নেড়ে নিচ্ছি, লবণটা চেক করে নেব। এদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি। রোল পিৎজার জন্য যে রুটিটা লাগবে আমার, সেটা আমি বেলে নেব। রুটি বেলা হয়েছে। এখন এতে আমি একটা ডিম ভেঙে ব্রাশ করে দিচ্ছি। পুরোটাতে আমি ডিমটা ভেঙে ব্রাশ করে দিব। রুটিটা 1.5 ইঞ্চি পরিমাণ পুরো হবে। তো এর মাঝে আমি টমেটো সস দিয়ে আর পনির দিয়েছি। এখন কিমাটো এর মাঝে ছড়িয়ে দিয়ে এটা ফোল্ড করে নিলাম। এখন এটা আমি আমার পছন্দ অনুযায়ী, যে যেরকম মোটা করবে ওই অনুযায়ী সাইজ করে নিতে হবে। তো আমি এটা সাইজ করে নিচ্ছি। এমনটাই করতে হবে তা না, যে যেরকম করবে সে সেটা দিয়ে নেবে। আমি একদম কিছু খুব সাধারণ উপকরণ যা কিনা হাতের কাছে পাওয়া যায়, সে সব সময় হাতের কাছে থাকে, সেই উপকরণ দিয়ে আমি পিৎজাটা তৈরি করলাম। যে পিৎজা খাওয়ার জন্য বাইরে থেকে পিৎজা আনতে হবে বা বাইরে যেতে হবে তেমনটা নয়। এখন এটা আমি আজকে ওভেনে করব। তো এর জন্য আমি ওভেনে এটা দিয়ে নিলাম 180 ডিগ্রিতে 15 মিনিট। আমার পিৎজাটা হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। পিৎজার যে স্টাফিংটা সেটা নিজের উপরে আমি এতে কিছু পনির দিয়ে উপরে, তারপর অরিগানো আর এখানে কিছু ব্ল্যাক অলিভ দিয়ে আমি এটা তারপর বেক করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারাও ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।